প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা, আপনারা যারা নিজেদের ছাদ বাগানে শখের বশে বাগান করেছেন, তারা দু চারটে গোলাপের চারা বসাননি, এটা হতেই পারে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ছাদ বাগানে গোলাপের চারা বসিয়েছেন, যারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন, ভালো পরিচর্যা করতে পেরেছেন, তারা অবশ্যই ভালো ফুল পেয়েছেন। কিন্তু যারা চারা রোপণের পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন সমস্যাটা কোথায়। আমরা আমাদের ছাদ বাগানে গোলাপের চারা বসানোর সময় অনেক সময় গোলাপ গাছের ড্রেনেজ ব্যবস্থাকে লক্ষ্য করি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি, এটি কিন্তু আমার একটু অসতর্কতা ছিল, যে কারণে এই ড্রেনেজ ব্যবস্থায় এই উপরে যে মাটিটা ছিল সে মাটিটা ঢুকে গিয়েছিল, আর ড্রেনেজ হোলটাকে ব্লক করে দিয়ে এটি কিন্তু মরণাপন্ন হয়ে গিয়েছিল। প্রিয় ভিউয়ার্স, আমি সেটাকে পুনরায় আবার রিপোর্ট করেছি, সে ভিডিও আপনাদের দেখিয়েছি। আজকে দেখুন আমার গাছটি কতটা সতেজ হয়ে উঠেছে এবং নতুন কুঁড়ি ছাড়তে শুরু করেছে। এই কুঁড়িতেই কিন্তু ফুল চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে গাছটি রোপণ করবেন, আর গোলাপের চারা সর্বদা রোদে রাখার চেষ্টা করবেন। রোপণের পরপরই কিন্তু রোদে নয়, কমপক্ষে 5 দিন ছায়ায় রাখবেন, তারপরে এটাকে রোদে, যেখানে পর্যাপ্ত রোদ পড়ে, বলা যায় সারাদিন রোদ পড়ে, এমন স্থানে আপনারা এটাকে রাখবেন। তাহলে দেখবেন আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং ফুল দেওয়ার মতো শক্তি সঞ্চয় করবে। আর যারা আগে রোপণ করে ফেলেছেন কিন্তু এই শীতে ফুল পাচ্ছেন না, তাদের জন্য বলবো রোদে তো অবশ্যই রাখবেন, সেই সাথে আপনারা এই গোড়ার মাটিটা কিছুটা খুঁচিয়ে, যাতে এর শিকড় খুব একটা ক্ষতিগ্রস্ত না হয়, একটু ধার ঘেঁষে, এপাশ ওপাশ করে ধার ঘেঁষে আপনারা খুঁচিয়ে নেবেন। এবং এটি একটি 8 ইঞ্চি টব, এই 8 ইঞ্চি টবের মধ্যে 8 থেকে 10টি টিএসপি দানা এবং 1 চামচ লাল পটাশ আপনারা দিয়ে দিন। এইভাবে প্রতি সপ্তাহে 1 দিন করে দিতে থাকুন। দেখবেন 2 সপ্তাহ পরেই আপনার গাছে কলি কিন্তু চলে এসছে। ঠিক এই রকম দেখুন আমার এই গাছটি কিন্তু আমি মাত্র কিছুদিন আগে এনেছি। কত সুন্দর একটি ফুল এখানে আমি পেয়ে গেছি, আরও কুড়ি রয়েছে পিছনে। প্রিয় ভিউয়ার্স, আর জলের যে ব্যবস্থাটা, গাছের সেচের ব্যবস্থাটা, সেটি বলছি। আপনারা গোলাপ গাছে গোড়ার মাটিটা শুকিয়ে খটখটে হয়ে না গেলে আর জল দেবেন না, কারণ গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। মাটিটা একটু মানে খটখটে হওয়া থেকে বিরত থাকবে, কিন্তু এই দেখুন যেমনটা দেখাচ্ছি, খটখটে নয়, একটু ভেজাটে ভাব আছে, কিন্তু খুব বেশি আর্দ্রতাপূর্ণ নয়, স্যাঁতসেঁতে নয়। আপনারা এমন একটি মাটি, এই দেখুন আমার এটির মধ্যেও কিন্তু তাই, খটখটে নয় আবার ভেজা ভাবও নয়, একটা সামান্য আর্দ্রতা আমার এই মাটিতে আছে। আপনারা এমন রাখুন, তাহলে আপনার গাছ কিন্তু কুঁকড়ে যাবে না, অধিক পাতা ছাড়বে না এবং ফুল দিতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠবে। প্রিয় ভিউয়ার্স, গোলাপ ভালোবাসুন, গোলাপ ভালোবাসার ফুল। গোলাপের চারা করুন, বন্ধুদের গিফট করুন, প্রিয়জনদের গোলাপ ফুল গিফট করুন এবং অনেক হাসি খুশি থাকুন, সেই প্রত্যাশায় এই ভিডিওটি এ পর্যন্তই। তবে হ্যাঁ, একটি কথা অবশ্যই বলবো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মূল্যবান মতামত জানাবেন, আর
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালোবাসার মানুষ হয়ে। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।